রাজাপুখুরীর একটি ছোট্ট গ্রামে বাস করত দুই ভাই, বড় ভাই রাশেদ আর ছোট ভাই নাইম। তাদের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। ছোট্ট ঘর, সামান্য জমি, আর অনেক স্বপ্ন নিয়ে তাদের সংসার চলত। রাশেদ ছিল শান্ত, দায়িত্ববান আর পরিশ্রমী, আর নাইম ছিল চঞ্চল, হাসিখুশি আর একটু দুষ্টু। দুই ভাইয়ের স্বভাব আলাদা হলেও তাদের ভালোবাসা ছিল অটুট। সকালে দুজন একসঙ্গে স্কুলে যেত, বিকেলে মাঠে খেলত, আর রাতে মায়ের পাশে বসে গল্প শুনত। একদিন তাদের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব এসে পড়ল রাশেদের কাঁধে। তখন সে নবম শ্রেণীতে পড়ে। পড়াশোনার পাশাপাশি তাকে জমিতে কাজ করতে হতো। নাইম তখন সপ্তম শ্রেণীতে। সে বুঝতে পারছিল বড় ভাই কত কষ্ট করছে। রাশেদ প্রায়ই বলত, নাইম, তুই শুধু পড়াশোনা কর, তোর পড়া যেন বন্ধ না হয়। নাইম চুপচাপ মাথা নাড়ত, কিন্তু তার মন কাঁদত। সে ভাবত, বড় ভাই একা এত কষ্ট করছে কেন? একদিন সকালে নাইম লুকিয়ে জমিতে চলে গেল। রাশেদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? নাইম হেসে বলল, তুই একা সব করবি আর আমি শুধু পড়ব? আমি তো তোর ভাই। সেদিন থেকে দুই ভাই একসঙ্গে কাজ করতে লাগল। কাজের ফাঁকে তারা হাসত, গল্প করত। কষ্ট যেন একটু হালকা লাগত। কয়েক মাস পরে তাদের বাবা ধীরে ধীরে সুস্থ হলেন। কিন্তু এই সময়ের মধ্যে রাশেদ অনেক বড় হয়ে গেছে, দায়িত্বে, চিন্তায় আর ভালোবাসায়। একদিন স্কুলে ফল প্রকাশ হল। নাইম ক্লাসে প্রথম হয়েছে। প্রধান শিক্ষক তার নাম ডেকে বললেন, তোমার সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? নাইম চোখ ভেজা কণ্ঠে বলল, আমার বড় ভাই। সে বাড়ি ফিরে রাশেদের গলায় ঝাঁপিয়ে পড়ল। বলল, ভাইয়া, তোমার জন্যই আমি পেরেছি। রাশেদ শুধু হাসল। বলল, তুই সফল হলেই আমার সব কষ্ট সার্থক। বছর কেটে গেল। রাশেদ পড়াশোনা শেষ করতে পারেনি, কিন্তু সে নাইমকে কলেজে ভর্তি করাল। নিজের স্বপ্নগুলো সে ছোট ভাইয়ের স্বপ্নে মিশিয়ে দিল। একদিন নাইম শহরে চাকরি পেল। সে প্রথম বেতন হাতে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এল। মায়ের হাতে টাকা দিয়ে বলল, এটা ভাইয়ার প্রাপ্য। তারপর রাশেদের সামনে দাঁড়িয়ে বলল, এবার তুমি বিশ্রাম নাও। এখন থেকে আমি আছি। রাশেদের চোখে জল এসে গেল। সে বলল, ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই মানে শক্তি। গ্রামের মানুষ দুই ভাইয়ের গল্প শুনে মুগ্ধ হতো। তারা বলত, এমন ভাই থাকলে জীবনের কোনো ঝড় ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাশেদ আর নাইম প্রমাণ করেছিল, সম্পদ নয়, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। দুঃসময়ে যারা একে অপরের হাত ধরে থাকে, তারাই সত্যিকারের ভাই। আর রাজাপুখুরীর সেই ছোট্ট ঘর আজও সাক্ষী হয়ে আছে দুই ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসার।